নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট সামেটিভ এভলিউশন বিভিন্ন ক্লাসের, অর্থাৎ তোমাদের যারা 5 রয়েছে, 6 রয়েছে, 7, 8, 9, 10 সবারই কিন্তু পরীক্ষা রয়েছে। তো মোটামুটি আমি আজ আলোচনা করব ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ ফিজিক্যাল সায়েন্সের কেমন প্রশ্ন হতে পারে তার একটা ধারণা দেব। 40 নম্বরের প্রশ্নে কোন কোন প্রশ্ন কেমন কত রকম ভাবে আসতে পারে, বা কোন কোন প্রশ্নগুলো করে গেলে তোমরা মোটামুটি ভালোই পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে, সমস্ত কিছু সাজিয়েছি আজকের এই ভিডিওতে। তো চলো তোমরা যারা ক্লাস 9 রয়েছে তারা দেখে নাও যে প্রথম পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো এবং কেমন প্রশ্ন প্যাটার্ন তোমাদের হতে পারে সেটা তোমরা একটুখানি দেখে নাও। দেখো প্রথমেই আমি মোটামুটি একটা প্রশ্নপত্র তোমাদের জন্য আমি রেডি করেছি। তো এটা 40 মার্কসেরই কোয়েশ্চেন। তো প্রথমেই দেখো যেটা বলবো সেটা হচ্ছে 8টা প্রথমে এমসিকিউ তোমাদের থাকবে। তো এই এমসিকিউ গুলোর মধ্যে কোন এমসিকিউ গুলো মোটামুটি পড়ে গেলে তোমরা অ্যান্সার করতে পারবে বা কমন পাবে সেইগুলো একটু আলোচনা করি। প্রথমে দেখো বিভিন্ন মাত্রাগুলো তোমরা দেখে যাচ্ছ। যেমন আমি প্রথম কোশ্চেনে রেখেছি বলের মাত্রীয় সংকেত, 4টে অপশন রয়েছে। তোমরা বলের মাত্রীয় সংকেত কিন্তু ভরবেগের মাত্রা এগুলো কিন্তু তোমাদের একটা মাত্রা প্রশ্ন এমসিকিউতে থাকবে। তারপর নিচের কোনটি লব্ধ একক, তো এখান থেকে মৌলিক একক লব্ধ একক আইডেন্টিফাই করতে হবে। তাই প্রথম চ্যাপ্টার থেকে পরিমাপের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু এইগুলো ভালো করে দেখে যাবে। তারপর রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত, আমি 3 নম্বর কোশ্চেনে এটা রেখেছিলাম। তো এই রকম টাইপসের কোশ্চেন কিন্তু আসবে। তারপর নিউটন কি আবিষ্কার করেন, তারপরে দুটো মৌল দিয়ে দিল, তাদের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা দিয়ে দিল, তাদের পরস্পর তারা আইসোটোপ নাকি আইসোবার এগুলো জানতে হতে পারে। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আমি রেখেছি, দেখো একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত প্রোটন সংখ্যা কত হবে। একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা কত হবে। এমন ট্রিকি কোশ্চেন কিন্তু আসতে পারে। তাই ইলেকট্রন প্রোটন নিউটনের যে চ্যাপ্টারটা অর্থাৎ তোমাদের পরমাণুর গঠনে ওইটা দেখে যাবে কিন্তু ভালো করে, ইলেকট্রন বিন্যাসগুলো দেখে যাবে, 1 থেকে 20 মুখস্থ করে যাবে। অর্থাৎ তাহলে তোমরা প্রশ্ন খুলেই কি দেখতে পাবে, প্রথম 8টা এমসিকিউ দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে দেখো 7টা 1 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। কোন কোন 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে যাচ্ছ, একটি একক বিহীন ভৌত রাশি কি, বা উদাহরণ দাও। স্টপ ওয়াচ কি কাজে লাগে, মেট্রো নাম কি, তার ক্রিয়া প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা শূন্য হয়, সত্য না মিথ্যা, নিউটন ডাইনের মধ্যে সম্পর্ক, সিএ এবং সিএ2+ এর মধ্যে কোনটি বেশি সুস্থির। আচ্ছা, তারপরে বেগ সময়ের লেখচিত্রের নতি কি নির্দেশ করে। এরকম টাইপসের কোশ্চেন গুলো তোমরা কিন্তু পড়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখো বলবো যেটা সেটা 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের 8টা, তাহলে 8 2 16। প্রথমে হলো হচ্ছে প্রথমে 8টা ছিল 1 নম্বরের এমসিকিউ, তারপর 1 নম্বরের প্রশ্ন ছিল 7টা, 8 7 15। আর তোমার এইদিকে হয়ে গেল কিন্তু 16 নাম্বার, 8 2 16। তো এই 16 নম্বরের জন্য তোমরা কোন কোনগুলো প্রশ্নগুলো দেখে যাবে, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য দেখে যাবে, মাত্রা কাকে বলা হয় দেখে যাবে। আচ্ছা, তারপরে একটি সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ কিভাবে নির্ণয় করবে সেইটা। তার প্রতিমিত ও অপ্রতিমিত বল কি, আর বল পরিমাপ সংক্রান্ত গতিসূত্রটি লেখো। তারপরে বেগ শূন্য অথচ ত্বরণ শূন্য নয় এমনটি হওয়া কি সম্ভব, উদাহরণ দাও। আচ্ছা, কোনো বস্তুর সমবেগে বৃত্তাকার পথে আবর্তন করতে পারে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, এরপরে যেমন প্রশ্ন থাকতে পারে যে এক্স একটি মৌল, তার পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা দেওয়া রয়েছে, তার নিউটন সংখ্যা কত, এইগুলো আসতে পারে। আইসোটোপ কাকে বলে পড়ে যাবে, আইসোটোপকে কিন্তু সমস্থানিক বলেও ডাকা হয়, তাই আইসোটোপ পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, আইসোটোপটা দেখে যাবে। তারপরে সাধারণ তুলার সুবেদি বলতে কি বোঝো, সুবেদিতার শর্তগুলো পড়ে যাবে। তারপরে ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:2:2 অনুপাতে রাখা থাকে কেন, এটা করে যাবে। আচ্ছা, তারপরে বীজগাণিতিক ভাবে প্রমাণ, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলো লেখচিত্রের মাধ্যমেও কিন্তু তোমরা পড়তে পারো, মানে আসবে দেখে যাবে। তারপরে নিউক্লিয় বল কাকে বলে, এই বলের দুটি বৈশিষ্ট্য। আর লাস্টে যেটা বলবো যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কাকে বলে। আর কোন একটা আয়ন তার থেকে মনে করো 10টি ইলেকট্রন বেরিয়ে গেল, 8টি নিউট্রন রয়েছে, তার ভর সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। মোটামুটি এই হচ্ছে একটা সিস্টেম। তোমাদের হয়তো পরীক্ষার সময় এরকমই প্রশ্ন পাবে। তাহলে কি পাবে, প্রথমে 8টা এমসিকিউ, তারপর 7টা শর্ট কোয়েশ্চেন, 8টা 2 নম্বরের প্রশ্ন, আর শেষে কিন্তু 3টে 3 নম্বরের প্রশ্ন, 3 3 9। তো সব মিলিয়ে কিন্তু তোমাদের 40 নাম্বার কিন্তু কমপ্লিট। তো মোটামুটি তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাও, পরীক্ষা আশা করছি সবার ভালো হবে। আর তোমাদেরকে বলে রাখি, যদি ক্লাস 9 এর
বিস্তারিত সাজেস্টিভ নোট উত্তর সহ পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বার, সেখানে তোমরা মেসেজ করলেও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে সাহায্য করব। ঠিক আছে, তো চলো ভালো করে পরীক্ষা দিও, আর কেমন হয় জানিও অবশ্যই।